السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا صدق الله العظيم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। রব্বে কারীমের দরবারে প্রার্থনা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন, কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন, কিয়াম দান করেছেন, তাকওয়া দান করেছেন। অর্থাৎ উপহার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক মাসে আমাদেরকে এগুলি তিনি উপহার পাঠিয়েছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই উপহার ভালোভাবে গ্রহণ করেছি। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা পালন করেছি, তারপর আমরা তাকওয়া অর্জন করেছি। আমরা রব্বে কারীমের দরবারে প্রত্যেকে যার যার জায়গা থেকে যতটুকুন সম্ভব হয়েছে ততটুকুন পর্যন্ত আমরা ইবাদত প্রার্থনা করেছি এবং নিজেদের গুনাহের জন্য, আত্মীয় স্বজনের গুনাহের জন্য, উম্মতে মুসলিমার জন্য, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য, সকল উম্মতে মুসলিমার কল্যাণ কামনা করে সবসময় আল্লাহ পাকের কাছে আমরা রমাদান মাসে আমরা প্রার্থনা করেছি, কল্যাণ কামনা করেছি, দোয়া করেছি, ইবাদত বন্দেগী করেছি। এখন রমাদানুল মুবারক আমাদের থেকে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা কি করব? এই রমাদানুল মুবারক এসেছে যখন, তখন আমরা একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছি। এখন রমাদানুল মুবারক বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা যদি ওই রমাদানুল মুবারক যেভাবে ইবাদত বন্দেগী করেছি এই মাসে, আর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমরা যদি ইবাদতকেও যদি বিদায় করে দেই, যে রমাদানুল মুবারক তো চলে গেছে, এখন আর ইবাদত বন্দেগী করব কি? আমরা তো গুনাহ তো আমাদের মাফ হয়ে গেছে, এখন তো আর ইবাদত বন্দেগী করার দরকার নেই। তখন কি অবস্থা হবে? তখন আমাদের অবস্থা হবে যে আমরা 1 মাস সিয়াম সাধনা করলাম মাসের গোলামি হিসাবে। যে রমাদানুল মুবারক এসে রমাদানুল মুবারকের বেনিফিট বেশি, এই হিসাবে আমরা সিয়াম সাধনা পালন করেছি, কোরআনে কারীম তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাকওয়া আমরা সবকিছুই করেছি, গুনাহ বর্জন করে চলেছি। এখন রমাদানুল মুবারকও চলে গেছে, আমাদের ইবাদত বন্দেগীও চলে গেছে। এরকম যদি করে থাকে তাহলে বোঝা যাবে যে আমরা আল্লাহ পাকের গোলামি করলাম না, আল্লাহ পাকের হুকুম পালন করলাম না, আমরা রমাদানুল মুবারকের গোলামি করলাম, মাসের গোলামি করলাম। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ভাই দূরে কাছে যে যেখানে মধ্যে বোনেরা আছেন, ভাই বোনেরা আছেন, সবার কাছে বিনীতভাবে অনুরোধ যে আমরা মাসের গোলামি করার জন্য আসি নাই, আমরা এসেছি রব্বে কারীমের গোলামি করার জন্য, রবের হুকুম পালন করার জন্য। রব আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন, এগুলিকে উপহার হিসেবে পাঠিয়েছেন। আমরা উপহারকে গ্রহণ করেছি, এর উপর আমরা আমল করেছি। ইনশাআল্লাহ নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আমরা রবের এই হুকুমগুলিকে আমরা পালন করে চলার জন্য চেষ্টা করব। যদি আমরা এই হুকুমগুলিকে পালন না করি, যদি আমরা ছেড়ে দেই, তাহলে একটা হবে মাসের গোলামি করলাম, দ্বিতীয়ত হলো রবের নাফরমানি করলাম। এই জন্য কোরআনে কারীম আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা ওই নারীদের মতো হইও না, যে নারী যে সুতা পাকানোর পরে, সুতা দিয়ে সে সুতা পাকানোর পরে সে কি করেছে, ইচ্ছা করে সে ওই সুতাটাকে আবার খুলে এটাকে নষ্ট করে দিয়েছে। ওই নারীর মতো তোমরা হয়ে যেও না। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন যে দীর্ঘ সময় পর্যন্ত তোমরা ইবাদত বন্দেগী করার পরে আবার এই ইবাদতকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের ইবাদতকে নষ্ট করে ফেলো না। এই নারী যেমনি ভাবে এত কষ্ট করে সুতাকে সে পাকানো হলো, সুতাকে সে কি করছে, পাকিয়ে সুন্দরভাবে এটাকে তো তাকে সেভ করার দরকার ছিল, সে এটাকে সেভ না করে সে এটাকে নষ্ট করে দিয়েছে। তাহলে তো এই সুতার দ্বারা তো তার কোনো লাভ হলো না। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা তাকওয়া অর্জন করার পরে আমরা যদি এটাকে আমরা ছেড়ে দেই, তাহলে ওই সুতা পাকানো নারীর মতনই হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এই জন্য ভাই রমাদানুল মুবারক চলে গেছে, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের পরে যে ইবাদত বন্দেগীগুলো আছে, রমাদানুল মুবারকে যেভাবে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলাম, ইনশাআল্লাহ আমরা এখনো ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবো। সব সময় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন,
তারপর হলো নিজের আয়ত্তর মধ্যে যা কিছু আছে সর্ব জায়গার মধ্যে রবের হুকুমগুলোকে পালন করে ইনশাআল্লাহ আমরা সবাই নিজেরাও চলার জন্য চেষ্টা করব, আরেকজন ভাই বোনদেরকেও চলানোর জন্য, এবং তাদেরকে দাওয়াত আমরা দিব যাতে করে তারাও এই দিন মেনে চলার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বে কারীমের হুকুম সবাই যাতে করে পালন করে চলতে পারি সে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।